ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী জয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি আমাদের ঠাকুর, আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে কিছু কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর এই জন্য সর্বদা সবসময় বলতেন যে একজন মানুষ চলার পথে, জীবনযাপন করার পথে বা চলার পথে সর্বদা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত। প্রত্যেকটা বিষয়ে একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত এবং একজন আদর্শকে নিয়ে চলা উচিত যে সঠিক কথা বলবে, সঠিক পথ দেখাবে। এই কারণ এই যতদিন না মানুষ কোনো আদর্শকে নিয়ে না চলবে, ঈশ্বরকেন্দ্রিক পথে না চলবে, আধ্যাত্মিক পথে না চলবে, ন্যায় পথে না চলবে, সৎ পথে না চলবে, ততদিন মানুষের মধ্যে সে ক্রোধ, হিংসা, অহংকার এটা থেকেই যাবে। হ্যাঁ, আর তার জন্য এই ক্রোধ, হিংসা, অহংকারের জন্য এই আমরা এত কিছু দেখতে পাচ্ছি। আজ রাজ্যে এত কিছু দেখতে পাচ্ছি। ঠাকুর এই কথাই বলতেন, যতক্ষণ না সে মানুষ সঠিক পথে না চলবে, সৎ পথে একটা আদর্শকে নিয়ে চলবে, সে কখনো সেই মানুষটা কখনো মানুষ হয়ে উঠতে পারবে না। তাই সেই সব কথা চিন্তা করেই আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই মানুষ গড়ার কাজে হাত দিয়েছিলেন। এই দীক্ষা ব্যবস্থা, হ্যাঁ, এই মানুষ ঘরে ঘরে মানুষের কাছে তার এই ধর্ম প্রচার, এগুলো এই জন্য তিনি এগিয়ে এসেছিলেন। এই যে মানুষের মধ্যে হিংসাবোধ, এই যে অহংকার, এই ক্রোধের জন্য মানুষ কী করছে? এই ক্রোধের জন্য মানুষ অশান্তি সৃষ্টি করছে, খুন করছে, দাঙ্গা করছে। আর এই লোভের জন্য এই এত দুর্নীতি। আজকে রাজ্যে এত দুর্নীতি কেন? শুধু লোভে বশবর্তী হয়ে। হ্যাঁ, আর এই কাম ক্রোধের জন্য এই যে আজকে এত এই অত্যাচার, এই ধর্ষণ, এগুলো দেখা দিচ্ছে। মাৎসর্য, হিংসা, পরের উপর হিংসা, এটা তো একদম ঠিক না। অহংকার আর হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে নিয়ে যায়। এগুলো যতদিন শরীর থেকে না যাবে, জীবন থেকে, ততদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে না। যতদিন না হিংসা, অহংকার না যাবে, মানুষকে তারা ভালোবাসতে পারবে না। এই অহংকার যতদিন না জীবন থেকে না যাবে, কখনো সে মানুষকে ভালোবাসতে পারবে না। তাই জন্য ঠাকুর বলেছেন, কারো দোষ দেখতে চাও, দোষ দেখার আগে তার গুণটুকু দেখো। তুমি যদি তার দোষ দেখতে চাও, কখনো কাউকে তুমি ভালোবাসতে পারবে না। মানুষের পাশে দাঁড়ানো, আমার যতটুকু আছে আমি চেষ্টা করলে পারি তার থেকে কিছুটা সহযোগিতা করতে মানুষকে আশেপাশে। আর তার জন্য দরকার আগে আমার মানসিকতা, মনের দরকার। মন, ঠাকুর তো শূন্য হাতে শুরু করেছিল। কি করে এত সাম্রাজ্য গড়ে তুললো ঠাকুর? কি করে এত হাজার হাজার মানুষকে আজকে সেই আশ্রয় দিল, হাজার হাজার মানুষের কর্মের করে দিল, কর্মসংস্থান করে দিল? কি করে করলো? দাঁড়ে ভিক্ষা করে করে ঠাকুরের বই পড়লে আপনারা জানতে পারবেন কি করে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের কর্মসংস্থান করে দিয়েছে, তাদের বাসস্থান করে দিয়েছে। কিভাবে? তাহলে তার জন্য দরকার হয় একটা ভালোবাসা, আর বড় একটা মনের দরকার হয়। মানুষের প্রতি ভালোবাসা, দয়া, বিবেক দরকার হয়। শুধু টাকা পয়সা থাকলে হয় না, কোটি কোটি টাকা থাকলে হয় না, একটা বড় মানসিকতা, মনের দরকার হয়। অল্প যাদের আছে দেখবেন, অল্পের মধ্যে তারাও মানুষের জন্য করে। আবার কোটি কোটি টাকা আছে, তারা করতে পারে না, যেহেতু তাদের এই মনটাই নেই, মানসিকতা নেই। যারা এই যে আমরা অনুকূলটাকে দীক্ষা নিয়েছি না, আমরা আমাদের মানসিকতা অনেক পরিবর্তন, অনেক মানুষের থেকে আমাদের যতটুকু আছে তার থেকে চেষ্টা করি মানুষকে তার এতটুকু হলেও তার পাশে দাঁড়ানো বা এতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এটা একমাত্র অনুকূল ঠাকুরের শিষ্যদের মধ্যে আছে। ঠাকুর বলেছেন, সরল সাদাসিধেভাবে জীবনযাপন করো, কোনো বিলাসবহুল নয়, সাধারণভাবে জীবনযাপন করো, সৎ পথে চলো, সঠিক পথে চলো, পরিবার গঠন করো, সকলকে নিয়ে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করো, বড় গুরুজনদের সম্মান করো, পারিপার্শ্বিককে নিয়ে চলো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও।
এইটাই ঠাকুরের ধর্মপ্রচার। মানুষকে ভালোবাসো, ভালোবাসা দিয়ে তিনি কত কত মানুষকে পথে এনেছিলেন, কত মানুষকে পথে এনেছিলেন। কে পারবে, কজন পারবে? একমাত্র ভালোবাসা দিয়ে। কত বিপরীতমুখী মানুষকে তিনি সঠিক পথে এনেছেন। কত মানুষ, তার যে আশেপাশে মানুষজন ছিল তারা কত উচ্চশিক্ষিত, কত, কেন এত বড় বড় মানুষ তার পাশে থাকবে? কিসের জন্য? কী ছিল তার মধ্যে বলুন? যেই উচ্চশিক্ষিত বড় বড় বিজ্ঞানী, প্রফেসর, ডাক্তার, ব্যারিস্টার, ডক্টর, সমস্ত তার পায়ের কাছে বসে থাকতো। সারা জীবনটাও ঠাকুরের কাছে কাটিয়ে দিয়েছে। কেন কেন দিয়েছে, কাটিয়ে দিয়েছে? ঠাকুরকে রাজাই বলা চলে। রাজা যেমন প্রজা পালন করে, উনিও এরকম তার কয়েক কোটি মানুষকে তিনি পালন করে গেছেন। এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে, সংস্কার দিয়ে, হ্যাঁ, তার যে পঞ্চ নীতির দ্বারা, যজন যাজন ইষ্টপীতির দ্বারা মানুষকে বসে এনেছেন, সঠিক পথে এনেছেন। তিনি ছিলেন তার সৎসঙ্গীদের পথপ্রদর্শক। তাই তো তিনি ঘরে ঘরে দীক্ষার ব্যবস্থার কথা বলেছেন। এই বাচ্চাদের কেন দীক্ষা দেয়? এই বাচ্চারা যে বেপরোয়া হয়ে উঠেছে, কেন দীক্ষা দেওয়ার কথা বলেছেন? দীক্ষা দেওয়া 12 বছরে কেন বলেছেন ধরে ধরে? এই কারণে যারা তারা সঠিক পথে গড়ে ওঠে, বিপরীতমুখী না হয়, এরকম বেপরোয়া না হয়, উশৃঙ্খল না হয়। এই কারণে ছোট্টবেলা থেকে ঠাকুরের কাজ করতে করতে, ঈশ্বরের পথে চলতে চলতে, এইসব আধ্যাত্মিক পথে, এই যে দিয়ে পথে, ন্যায় পথে, সৎ পথে এগুলো করতে করতে, দেখতে দেখতে সে সঠিক পথ, সঠিকভাবে বড় হয়ে ওঠে। এই কারণে স্বামী স্ত্রী উভয়কে দীক্ষা নেওয়ার কথা বলেছে, আদর্শকে নিয়ে চলার কথা বলেছে। তাহলে সংসার ঠিক থাকবে, পরিবার ঠিক থাকে। কোনো পরিবারে এত অশান্তি ঝড়াঝাটি কখনো হয় না। সেই সংসারের ছেলে মেয়ে সঠিক পথে, বাবা মাও ভালো থাকে, সকলকে নিয়ে চলার একটা মানসিকতা গড়ে ওঠে। প্রত্যেকটা এই যে বাংলাদেশের যে সৎসঙ্গ আশ্রম গড়েছিলেন, বা আমাদের দেওঘরে প্রত্যেকটা মানে এসে 51টি পরিবার গড়েতে ঠাকুর দেখিয়ে দিয়ে গেছে সকলকে নিয়ে। 51টি পরিবার কাকে বলে, কিভাবে গড়ে ওঠে দেখিয়ে দিয়ে গেছে। কত হাজার হাজার, দেওঘরে হাজার হাজার মানুষকে তিনি আশ্রয় দিয়েছে, ঘর করে দিয়েছে। কত মানুষকে লেখাপড়া শিখিয়েছে, কাজ দিয়েছে, কর্মসংস্থান করে দিয়েছে। তাহলে এইকেই বলে, এই জন্য বলেছেন, এই জন্য মহাপুরুষ কাকে বলে, মহাপুরুষ কাকে বলে, এই জন্য একজন মহাপুরুষের সংস্পর্শে থাকতে হয়। কেউ দেবে বিনা টাকা, বিনা পয়সায় ভালো উপদেশ? কেউ আসবে, এগিয়ে আসবে? কোনো সংসারে কেউ এগিয়ে আসে? যতই সংসারে অশান্তি হোক, গণ্ডগোল হয়ে হোক, কেউ কি এগিয়ে আসে? কেউ কি ভালো কথার জন্য এগিয়ে আসে? কেউ কি কাউকে শাসনের জন্য কেউ এগিয়ে আসে না? একমাত্র গুরুদেবী সঠিক পথে সঠিক উপদেশ দিয়ে সেই ঘরের কর্তা ব্যক্তিকে সঠিক পথে আনতে পারে, আর সেই ঘরের যে মানে গিয়ে স্ত্রী, তাকেও সঠিক পথে আনতে পারে। একমাত্র একজন গুরুদেব সেই পরিবারটাকে সঠিক পথে আনতে পারে, সঠিক উপদেশ দেয়। এই জন্য না, সংসার শুরু করার আগে, এই জন্য বলে শুরু করার আগেই মেয়ে থাকতেই, কুমারী থাকতেই তাদের দীক্ষা নিয়ে সঠিক পথে পরিচালিত হওয়ার কথা বলেছেন। তাহলে সেই পরের অন্যের ঘরে গিয়েও সেইভাবে সেই আচরণ, সেইভাবে সেই সংসার সেইভাবে গড়ে তুলতে পারবে। এই জন্য একটা মেয়েকেও সে কুমারী অবস্থা থেকে দীক্ষা দিয়ে তাকে এইভাবে গড়ে তোলার কথা ঠাকুর বলেছেন। প্রত্যেকটা সৎসঙ্গীদের ঘরে তারা এইভাবে ঠাকুরকে নিয়েই আছেন, আর এইভাবে ঠাকুরের অনুশাসন মেনে, ঠাকুরের যে মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে, ঠাকুরের বাণী, ঠাকুরের যে পঞ্চনীতি অনুসরণ করেই তারা চলছে, এবং তারা অনেক যারা ঠাকুরের পথে চলতে পারছে তারা প্রত্যেকে ভালো আছে। নমস্কার। আমার আলোচনা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঠাকুর বলতেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। জয় গুরু।